হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটা একটু অন্যরকম। আমি বেড়াইতে যাচ্ছি। কোথায় যাচ্ছি? বনশ্রী দেওরের বাসায়। দেওর সকালবেলা ফোন দিছে, অর্ডার, তার বাসায় যেতেই হবে, না গেলে হবে না। তো যাই হোক, আমি তাড়াহুড়া করে এই যে রেডি হইতেছি। শাশুড়ি মা ওই দিক থেকে অনেক প্যারা দিতেছে, লেট হয়ে গেছে। যাই হোক, এইগুলা ছিল আমরা যে গতবার গ্রাম থেকে বেড়াই আসছি, তো ধোয়া ছিল সবগুলো, আমি ব্যাগেই রেখে দিছি, কারণ এই ঈদে বেড়াইতে যাব সেই জন্য আর বের করা হয় নাই। তো এখন হয়েছে যেগুলো নিব ওইগুলো হয়েছে ব্যাগে গুছাই নিতেছি, আর যেগুলো না নিব ওগুলো বের করে রাখতেছি। তো এইগুলা প্রথমে ভাবতেছিলাম যে আমি এই জামাগুলো নিব না, রাইখা দিতেছিলাম। তারপরে হয়েছে বাবুর সাথে ম্যাচিং করে আবার এই নীল কালার জামাটা পরে নিছি। প্রথমে বের করছিলাম এই যে আমার ননদ জামা দিছিল, 3 পিস দিছে ঈদের সময় গিফট, তো সেটা আমি বানাইছি আজকে পরবো। তো পরবর্তী তার পরা হয় না, বাবুর সাথে ম্যাচিং করে হয়েছে পরছি। এই যে আমার মায়ের রেডি, সে চাচুর বাসায় যাবে, আমাকে এত প্যারা দিতেছিল, আম্মু এখনও তুমি রেডি হও না কেন, এক তো আমার লেট হয়ে যায় এইরকম করতেছিল। যাই হোক, আমার প্রিন্সেস রেডি। তো তার সাথে আমি একটু মজা করলাম, একটু ভিডিও নিলাম, তারপরে হয়েছে তাকে রেখে আমি আবার হয়েছে রেডি হয়ে নেব। তো আজকের ভিডিওটা এত সুন্দর হতে যাচ্ছে, তোমাদের দেখে কিন্তু খুব ভালো লাগবে, আশা করি ভিডিওটা জুড়েই থাকবে। তো এই হইল, আমরা কিন্তু মামের রেডি, একদম এক কালার হয়ে গেছি, দুইজনে একই সেম জামা পরে নিছি। আমার বোন হয়েছে আমার মাকে এই জামাটা বানাই দিছে, মানে আমারও হয়েছে এই কালারের একটা জামা আছে আর আমার বোনেরও আছে, তার সাথে ওকে হয়েছে এই কালারের জামা বানাই দিছে, আমরা তিনজনে ম্যাচিং করে বানাইছি। তো যাই হোক, মাশাল্লাহ আমার মেয়েকে তো বেশি ভালো লাগতেছিল। তারপরে আমি হয়েছে কিছুদিন আগে গলার চেইন, তারপর কালার দুলটা একটু কালো কালো হয়ে গেছে, খুলে রাখছিলাম। তো এখন আবার মা বললো পরে নাও, পরলে ভালো লাগবে, তো সেই জন্য আবার পরে নিছি। এখন আমার মায়ে টানাটানি করতেছে, সে হয়েছে চেইন পরবে, তো তার আবার একটা মালা ছিল, তো সেই মালাটা আবার পরাই দিলাম। বললাম যে মা তুমি আর একটু বড় হও, আমি তোমাকে সুন্দর চেইন বানায় দিব, কিনে দিব। এটা বলে বুঝাই বাজে পরে নিলাম, ওকে একটু মালা পরাই দিলাম। আর আমার হয়েছে সিম্পল সাজ, আমার তো এত বেশি সাজি না, এই হালকা একটু লিপস্টিক, একটু কাজল পরে, একটু ছোনো দেয়, আমার সাজ তো এই পর্যন্ত সব সময়। যাই হোক, এই পাশটা না একটু কালো আসছে কেন জানি না, মানে ওই দিক থেকে আলো তো সেই জন্য। যাই হোক, আমরা কিন্তু এই যে গাড়িতে উঠে গেছি, আর আমাদের 2টা গাড়ি চেঞ্জ করে তারপর হয়েছে বনশ্রী যেতে হবে। এখানে প্রথমে আমাদের এখান থেকে একটা গাড়িতে উঠছি, তারপরে আমরা আবার আরেকটু দূরে গিয়ে আবার সিএনজিতে উঠে গেছি। তো সকালবেলা আমাদের শুধুমাত্র চা খাওয়া হয়েছে, আর কিছু খাই নাই। পরে রুটি কিনে নিচ্ছি, আরও হয়েছে খাবার কিনে নিয়েছিলাম, তো আমরা গাড়িতে বসে বসে হইতে খাইতেছিলাম। এই যে আমার মায়ের কিন্তু রুটি খাওয়া শেষ হয় না, আর এই যে শাশুড়ি মা আমার সাথে। তো যাই হোক, আমরা তিনজনে খুব মজা করে যাইতেছি, আর এত এত গল্প করতেছিলাম। আমার মায়ের তো অনেক অনেক কথা বলতেছিল, আমিও হয়েছে গল্প করতেছিলাম আর একটু ভিডিও নিতেছিলাম। যাই হোক, ইদারিং তো আর আমি এমনি সেমনি কোনো ভিডিওই নিতে আসি না, কিন্তু আজকে মাশাল্লাহ আমার মনটা একটু ভালো, তো সেই জন্য ভিডিও নিতে আসি। আস্তে আস্তে ইনশাল্লাহ ফুল ভিডিও শেয়ার করব, আগের মতো চেষ্টা করব। তো আলহামদুলিল্লাহ আমরা চলে আসছি খুব সুন্দরভাবে। এই তো দেওরের বাসার সামনে আসছি, আর এসে দেখি এত বড় বড় গরু, আমার মায়ের তো মহা খুশি হয়ে গেছে গরু দেখে। আর ভাইয়া এখনও হয়েছে কিনে নাই, সেও কিনবে যাই কোনো একটা। তো কি কেনে সেটা অবশ্যই পরবর্তী ভিডিওতে শেয়ার করবো, আজকের না। তো আমরা রুমে চলে আসছি, এই তো মাশাল্লাহ চলে আসছি। চলে আসার পরে এই যে 2 বোনের ভালোবাসা, এই হলো এত এত, মানে কি বলবো, দেখে এত ভালো লাগতেছিল। মাশাল্লাহ মাশাল্লাহ, আমার প্রিয় আফু ভাইয়েরা, তোমরা কিন্তু অবশ্যই মাশাল্লাহ বলবে এদের 2 বোনের জন্য। 2 বোনের এত ভালোবাসা, মাশাল্লাহ। মেহে এখন একটু হাঁটতে, যাই হোক, এই তো আসার পরে তো মানে এত এত গল্প। আর এই যে হয়েছে মানে মায়ের কাছে আসার জন্য 2 বোন কি করব না করব, মানে দাদির ভালোবাসা কেউ কারোর সাথে শেয়ার করবে না। আর আমরা তো পাশ থেকে, আমি আর সুমাইয়া হয়েছে খুবই মজা করতেছিলাম, হাসতেছিলাম। মানে মেহে যখন ওর আপার কাছে যায়, জান্নাত তখন খেপে, জান্নাত গেলে মেহে খেপে, এইরকম একটা অবস্থা। যাই হোক, বাইরের সাউন্ড আসতেছে, আসলে এখানে অনেক মানুষ আমরা আছি, তো সবাই মিলে গল্প কথাবার্তা হইতেছে, পাশে থেকে সাউন্ড আসতেছে। অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে আমার প্রিয় আপু ভাইয়েরা। আর এই পর্যন্ত আমার সাথে, আমার ভিডিওর সাথে যে আপু ভাইয়েরা আছে, অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবে, আর নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর ভিডিও কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবে।
তো এই যে বোনের ভালোবাসা দেখাইতেছি, আমার কাছে তো মার্শাল্লাহ বেশ ভালো লেগেছে। আর আসলে বোনেদের ভালোবাসা এরকমেরই হয়, ভাই বোনের ভালোবাসা মানে এটা বলে বোঝানো যাবে না। আর আজকে প্রথম মানে আমি আসছি, আমার জালে হয়েছে একটার পর একটা খাবার দিতে আছে, আম দিয়ে হয়েছে রুটি খাইছি প্রথমবার। আমার শাশুড়ি মা খুব পছন্দ করে, সে মাঝে মাঝে খায়, তো আজকে আমারও দেখে হয়েছে খাইতে ইচ্ছা করলো, তো আমিও হয়েছে তার সাথে খাইছি। আসলে এই খাবারটা খুব মজা ছিল। আর প্রথমবার খাওয়ার পরে মানে অন্যরকম বুঝছিলাম, কিন্তু না খুব মজা ছিল। মানে এটা হালুয়া টাইপের ছিল, মানে হালুয়া দিয়ে আমরা রুটি খাই না, ওই টাইপের ছিল। খেতে কিন্তু দারুণ মজা, আমার কাছে ভালো লেগেছে। ও প্রিয় অফুরা, তোমরা কিন্তু খেতে পারো, যারা এখনও না খাইছো তারা খেতে পারো। আমার কাছে ভালো লেগেছে তাই একটু শেয়ার করলাম। যাই হোক, এখন দুপুরবেলা হয়ে গেছে আর আমার জালে চলে আসছে রান্না করার জন্য। আজকে আর আমি ওর কিছুই করে দিই না, ওই সব কিছু করে নিচ্ছে রান্নাবান্না। এই পাশে কাজের আপা আসছে, সে আবার তরকারি আরও যা কিছু আছে বাকিগুলোগুলো কেটে দিতে আসছে। আর আমার জালে হচ্ছে এই পাশে মাংস বসাই দিছে, মানে মুরগি রান্না করবে। এই যে গাইমা গুইমা ওই শেষ। যাই হোক, এই যে মানে মশলার কালারটা এত সুন্দর হয়েছে না, মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর হয়েছে। আর মাংসটা খেতেও কিন্তু দারুণ মজা হয়েছিল আজকে। এই যে মাংসর মশলাটা খুব সুন্দর করে কষিয়ে তারপর হচ্ছে মাংসটা দিয়ে দিল। আর যদিও রেসিপি দিতে আসি না, জাস্ট ও রান্না করছে সেটাই অল্প করে একটু শেয়ার করলাম। তো আজকের রান্নাটা আমার খুব পছন্দ হয়েছে। তারপরে ওইদিকে ওই রান্না করতেছে, আমি এবার বাইরের দিকে একটু ভিডিও নিতেছি, কারণ দেখলাম হঠাৎ করে বৃষ্টি চলে আসছে। আর ওর বাসার এই পাশে যে ভিউটা এত সুন্দর, মানে জানলার এই পাশে খুব ভালো লাগছে। আর বৃষ্টি, এত পরিমাণের বৃষ্টি আসছিল। এই পাশে গাছ, এদিকে গাছের নিচে আবার বাসা বাড়ি আছে, দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর। ভিডিওতে কেমন আসছে জানি না, কিন্তু বাস্তবে না খুবই সুন্দর, মানে চোখ জুড়ায় যায় এরকম একটা দৃশ্য। তারপরে রান্নাবান্না শেষ। আজকের রান্না এই তো লাউ রান্না করছে চিংড়ি মাছ দিয়ে, তারপরে হয়েছে ছোকলা ভাজি, আর হয়েছে মাংস, মুরগির মাংস কালারটা এত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু আবারও বলবো অনেক মজা হয়েছে, দারুণ মজা হয়েছিল। তারপরে এই যে এখন আমরা খাওয়া দাওয়া শুরু করি না, মাত্র সব কিছু গুছাইয়া দিছে, তারপরে হয়েছে খাওয়াটা শুরু করবো। আর এই দিক থেকে জান্নাত খাওয়া রাইখা সে বেলুন নিয়ে দুষ্টামি করতেছে, আর আমরা হচ্ছে ভিডিও। যাই হোক, এই তো এখন খাবার দাবার খাবার এখানে বিদায় নেব। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।